So what have we seen? একটা টেবল, একটা নোড তার নেইবারকে, নেইবার নোড বলতে আমরা বুঝতেছি ইমিডিয়েট, সে স্ট্রেট ওয়ে মানে ডিরেক্টলি যে নোডগুলির সাথে কানেক্টেড, একটা নোড ডিরেক্টলি যে নোডগুলির সাথে কানেক্টেড সেগুলিকে আমরা বলতেছি নেইবার। তার নেইবার নোডের কাছে পিরিয়ডিক্যালি আপডেট পাঠাবে। সো হোয়াট ইজ দ্য আপডেট? যে তার কাছে কি আছে, দেখেন দিস ইজ নট দ্য রিয়েল পিকচার। এইগুলি আমরা নোট দেখতেছি, বাট এগুলি এক একটা রুটার, এক একটা রুটারের ভিতরে অনেকগুলি কি থাকতে পারে, নেটওয়ার্ক থাকতে পারে, তাই না? যেমন এ যে একটা রুটার, এই রুটারের সাথে এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক কানেক্টেড থাকতে পারে, তাই না? আমরা যদি রিয়েল লাইফ সিনারিওর কথা চিন্তা করি, দেয়ার ইজ এন এক্সাম্পল অফ ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল ইন হিয়ার রিপ। আমি আপনাদেরকে একটা ক্লাস নিব, এই দুইটা রাউটিং প্রোটোকল শেষ হওয়ার পর একটা ল্যাব ক্লাস নিব, সেখানে দেখাবো আর কি হাউ ডাজ ইট হ্যাপেন্স। যেমন এটা একটা নোড, এই নোডের সাথে দেখেন একটা, দুইটা, তিনটা নেটওয়ার্ক কানেক্টেড, তাই না? এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। সিন্স এ রুটার ইন্টারফেস অ্যাক্টস অ্যাজ এ ল্যান, সো এখানে একটা, দুইটা, তিনটা ল্যান আছে, তার মানে তিনটা নেটওয়ার্ক আছে। সো এই যে নেটওয়ার্কের ইনফরমেশন গুলি, একটা নেটওয়ার্ক ডাউন হোক অথবা না হোক, তার মানে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক গুলি, সেগুলির আপ হোক, ডাউন হোক, অথবা কিছুই না হোক, দেয়ার ইজ নো চেঞ্জ, স্টিল একটা নোড তার নেইবারিং নোডের কাছে আপডেট পাঠাবে। নর্মালি সেটা এভরি 30 সেকেন্ডসে পাঠায়। এটাকে আমরা বলি পিরিয়ডিক আপডেট। ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের যে প্রোটোকলগুলি আছে সেটার উপর ডিপেন্ডস করে। যেমন রিপ, an example of distance vector routing protocol, রিপ 30 সেকেন্ডস পর পর, এভরি 30 সেকেন্ডস পর পর সে পিরিয়ডিক আপডেট পাঠায় তার নেইবারের কাছে। There is another way of updating, I mean sending, আমরা এটাকে অ্যাডভার্টাইজে বলতে পারি। ইটস ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট। আমার কাছে কি আছে সেটা আমি আমার নেইবারকে জানাচ্ছি, আমার টেবিলে কি আছে সেটা আমার নেইবারকে জানাচ্ছি, some kind of advertisement. There is another type of advertisement, সেটাকে বলা হয় ট্রিগার্ড অ্যাডভার্টাইজমেন্ট or triggered update. So যেখানে পিরিয়ডিক আপডেট হচ্ছে এভরি 30 সেকেন্ডস পর পর, why do we need to have the triggered update then? Consider a scenario like this. This is node A or router A, this is router B. This is a network called X, this is a network called Y, which is connected to B and A respectively. এখন A has a routing table there to reach X, my cost is 0, for example, and to reach Y, my cost is 1. How does he knows Y information? Because some time ago B has sent a table to A, letting A know that there is a Y network connected to him. B has, I mean, this is an stable condition, sir. Actually, update হয়ে যাওয়ার পরে, to reach, B has a routing table saying that to reach X, the cost is 1, and to reach Y, cost is 0.
সো এখানে যে পিসি গুলি আছে, ফর এক্সাম্পল এখানে যে নোট গুলি আছে, এখানে একটা নোট, একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে। At time, for example 5, পাঁচটা 1 মিনিট 1 সেকেন্ডে সে কি করলো, একটা প্যাকেট পাঠাইলো এক্স এর কাছে। এক্স সেটা রিপ্লাই দিল। এবার 1 মিনিট 20 সেকেন্ড সময়ে এক্স ইজ ডাউন। এই পিরিয়ডিক আপডেটটা, নেক্সট পিরিয়ডিক আপডেট ছিল 1 মিনিট ফর এক্সাম্পল 35 সেকেন্ডে। যেহেতু আপডেটটা বি এর কাছে যায়নি, বি তার রাউটিং টেবিল এইটাই রাখছে, ও কি করবে, ফর এক্সাম্পল 1 মিনিট 25 সেকেন্ডে আরেকটা প্যাকেট পাঠাইবে। এখন ডেফিনেটলি সিন্স দিস নেটওয়ার্ক ইজ ডাউন, এই নেটওয়ার্কে কোনো প্যাকেট ফরওয়ার্ড করবে না। সো এটা একটা ড্রব্যাক। কি ড্রব্যাক? যদি বি 1 সেকেন্ড 1 মিনিট 20 সেকেন্ডে অথবা 25 সেকেন্ডে অথবা 30 সেকেন্ডেও সে জানতো, তাহলে সে এটাকে আপডেট করে নিত যে নেটওয়ার্ক এক্স ইজ নট রিচেবল এনিমোর। সো ওয়াই সেন্ড করলেও তাকে দিত না প্যাকেটটা ফরওয়ার্ড করে। এই যে ইনস্ট্যান্টেনিয়াসলি জানানো, এটাকে বলতেছি আমরা ট্রিগার আপডেট। সো এ যখনই এক্স নামক, যেহেতু এক্স নেটওয়ার্ক ইজ ডিরেক্টলি কানেক্টেড ভায়া এ আর উইথ এ, সো যখন এটা ডাউন হবে এ তো ডেফিনেটলি জেনে যাবে। সো সে সাথে সাথে কি করবে, হি ইজ নট গোয়িং টু ওয়েট ফর নেক্সট পিরিয়ডিক অ্যাডভার্টাইজমেন্ট টাইম আর পিরিয়ডিক আপডেট টাইম। সে কি করবে, ইনস্ট্যান্টেনিয়াসলি এই টেবিলটাকে সেন্ড করে দিবে বি এর কাছে উইথ সেইং দ্যাট এক্স ইজ নট রিচেবল এনিমোর ভায়া মি। এটাকে বলতেছি আমরা ট্রিগার্ড আপডেট। So when there will be a triggered update, and condition ki duita, a node receives a table from a neighbor resulting in changes in its own table after updating, or a node detects some failure in the neighboring links which results in a distance change to infinite. দুইটা কেসের ক্ষেত্রেই ট্রিগার্ড আপডেট হবে। Fine. Now we are going to discuss about two-node lobe instability, I mean drawback of the distance vector routing protocol. প্রথম যেটা, সেটাকে বলা হয় two-node loop instability. So better to write and keep it and the loop as well. So it is a problem with
distance vector routing, which is called instability problem. What does it mean? It means that if a network uses a distance vector routing protocol, can become unstable at any time. So to understand the problem, let us look at an example. একটা second. I'm using the book example. This one. Say it has a table about x saying to reach x, cost is 2, the second column, and in third column you can the x network is connected directly with me. So a row with 3 columns. Hope you understand it. After sending an update to B about this network, B will update his table, and in the X row of his column, access row of his column, of his table will be like this. X, to reach X, cost is 4 plus 2 equals to 6, and I can reach X via A. So in the third column, it is A. Okay. So everything is fine. There is no instability in here. If any node or any attached device, or for example, Y is a network, and in this network there is a PC. If this PC wants to send a packet to access network PC, no problem at all, he can. Okay. But suddenly কি হলো,
এই নেটওয়ার্কটা ফেল করলো। সো লেট মি সে ফেল মিন্স there is no information about this network, এটা ডিসকানেক্ট হয়ে গেল এ থেকে। So this was the step 1. So step 2 তে কি হবে, এই যে টেবিলটা এটা আপডেট হবে। কিভাবে আপডেট হবে, এই টেবিলে আসবে এখন টু রিচ x cost is infinite, কারণ এখানে রিচ করতে পারবো না আমি, and x was directly connected via me. Fine. Say for example এটা যখন হলো সে ট্রিগার্ড আপডেট পাঠাইলো, এটা করার পরেই সে কি করলো, ট্রিগার্ড আপডেট এখান দিয়ে পাঠাইলো। এইখানে এটা বিতে যাওয়ার আগেই this computer has sent a packet to that computer. ঠিক আছে, he has sent a packet to that. অথবা এভাবে চিন্তা করতে পারেন, এটা এখানে গেছে, at the meantime periodic আপডেট না করে সে ট্রিগার আপডেট করছে, যেহেতু নেটওয়ার্ক ফেলিয়ার হয়েছে। এবার বি কি করবে, তার পিরিয়ডিক আপডেটের সময় হয়ে গেছে, এটা যখনই এখানে আসছে, এখান থেকে একটা ডিসটেন্স আছে এখানে, তখনই তার পিরিয়ডিক আপডেটের সময় হয়ে গেছে। বি তার আপডেটটা পাঠাবে এর কাছে, তার টেবিলটা x6 via a। সো এট দ্য মিন টাইম তার কাছে চলে আসলো, সে ওই প্যাকেটটা পাঠায় দিল। সো এটাও তার কাছে আসছে, এটাও সে পাঠায় দিছে। ফাইন। এবার এ এবং বি সেম টাইমে, এ যখন এটা রিসিভ করবে বি তখন এটা রিসিভ করবে। এ যখন এটা রিসিভ করবে সে তার টেবিলটাকে আপডেট করে ফেলবে, কি টু রিচ এক্স। দেখেন যখন কম্পেয়ার করবে সে তখন একটা মডিফাইড টেবিল বানাবে, এখানে কি হবে x6b, এবং এখানে বি আছে আর এখানে ড্যাশ আছে, তার মানে দুইটা থার্ড কলামের এন্ট্রি ডিফারেন্ট। লোয়েস্ট কস্টটাকে সে তার টেবিলে আপডেট করবে। তাহলে এখানে লোয়েস্ট কস্ট কত, 6 প্লাস টু রিচ বি মাই কস্ট ইজ 4, তার মানে কত হলো 10, x 10 b। আবার বি তার টেবিলে আপডেট করবে, আগে ছিল x6a, এখন আসছে x ইনফিনিটি ড্যাশ, এর কাছ থেকে যেহেতু পাইছে সেইটাকে এ বানাবে। আগে ছিল 6, এখন পাইছে ইনফিনিটি, বাট সেম যেহেতু কলাম এ এবং এ, সে নতুনটাকে রিসিভ করবে। তার কি হয়ে যাবে, টু রিচ এক্স কস্ট ইজ ইনফিনিটি ভায়া এ, সরি, তার মানে এক্স নেটওয়ার্ক ইজ ডাউন। এইবার সে এটা ট্রিগার্ড আপডেট করছিল, এবার তার পিরিয়ডিক আপডেটের সময় হলো। থার্ড স্টেপে তার পিরিয়ডিক আপডেটের সময় হলো, সে কি করলো, এই যে এটা তার এখন টেবিলে আছে, এটাকে সে বি এর কাছে পাঠিয়ে দিবে। বি পাবে এক্স 10 বি, সরি এটা অ্যাকচুয়ালি বি পাবে না, যেহেতু এ পাঠাইছে, সে কি করবে, সে পাকবি, সমস্যা নেই। এ যেহেতু পাঠাইছে সে কি লিখবে, এক্স 10 এ।
এবং আগে ছিল তার এক্স ইনফিনিটি, এখন এ বলতেছে এর কাছে যে এক্স নামক নেটওয়ার্কে যেতে পারি কস্ট স্ট্যান্ড ভায়া এ, তাহলে সে এবার আগেরটাকে মুছে দিয়ে সে কি করবে, 10 এর সাথে 4 যোগ করবে, 4 যোগ করলে তার টেবিলে কত আসবে, 14। সো নেটওয়ার্ক ইজ ডাউন, এ বলতেছে he can reach that network via B, cost is 10. B is saying that he can reach that network via A. Actually B কখনোই বলে না via A, অ্যাডভার্টাইজ যখন করতেছে সে বলতেছে যে হ্যাঁ আমার কাছে যদি পাঠাও cost is 14. To reach X, if you send a packet to me to reach X, my cost is 14. আবার এ বলতেছে if you want to send B কে বলতেছে a packet to X, my cost is 10. সো প্যাকেট পাঠানো হবে এবং পিরিয়ডিক আপডেট যখন নেক্সট আরেকটা পিরিয়ডিক আপডেট হবে তখন এ আপডেট হয়ে যাবে এক্স, কারণ বি যখন আবার 14 পাঠাবে এ জানে এটা বি এর কাছ থেকে আমি রিসিভ করলাম, আগে ছিল 10 এখন হয়ে যাবে 18। এবং বি আবার এ যখন এটা পাঠাবে বি জানে এর কাছ থেকে জানছি এ পাঠাইছে 18 আর 4 আমার এখন হয়ে যাবে 22। সো প্রতিটা পিরিয়ডিক আপডেটে কি হবে, এই সংখ্যাটাই খালি বাড়তে থাকবে। আচ্ছা, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হয়েছে, যদি এখন ফর এক্সাম্পল টি ওয়ান্টস টু সেন্ড এ প্যাকেট টু জেড, হি উইল সেন্ড এ প্যাকেট টু বি, বি উইল সেন্ড ইট টু এ, he will send a packet to B, B will send this packet to A, and A will send back this packet to B. Again, B will send back this to A. A will sending back again to B. And something is happening here. It's called loop. Packet will be never received by Z. So এখানে একটা লুপে পড়বে, and since একটা প্যাকেটের অনেকগুলি কপি হবে একটা সময় এই নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে, নেটওয়ার্কের ব্যান্ডউইথ টোটালটা কনজিউম করবে ওই প্যাকেটটা এবং এই নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। সো এটাকে আমরা বলতেছি টু নোড লুপ ইনস্টেবিলিটি। সো সলিউশনটা কি?